শ্রী গুরুভ্যো নমঃ। হরি ওম। গণানাম ত্বা গণপতিগুম হবামহে কবিম কবীনামুপমস্রবস্তমম জ্যেষ্ঠরাজং ব্রহ্মণাং ব্রহ্মণস্পত আন শৃण्वन्नोतिभिः सीदसादनम्। ওম মহাগণপতয়ে নমঃ। আমরা তৈত্তিরী উপনিষদের পাঠ আলোচনায় প্রবৃত্ত হয়েছি। আজকে দ্বিতীয় পাঠে প্রথমে আমরা শ্রী গণেশের তার পূজা তার প্রার্থনার দ্বারা এই মন্ত্রটি যেটি এখনই পাঠ করলাম এটির দ্বারা আমরা সূচনা করব। আমরা প্রথম দিনে এর আগের দিনে উপনিষদের সংক্রান্ত একটি সাধারণ দুইটি আলোচনা করেছিলাম। সেখানে অনুবন্ধ চতুষ্টয়ের কিছু কথা বলেছিলাম, সাধারণ চতুষ্টয়ের কথা বলেছিলাম, অর্থাৎ কে এলিজিবল, কে অধিকারী যে কোনো কিছু, যে কোনো শাস্ত্র বা যে কোনো পড়াশোনা, যে কোনো বিষয়ে জানার জন্য, সেই বিষয়ে একটি সাধারণ আলোচনা হয়েছিল। উপনিষদের প্রসঙ্গে যেগুলি আমরা দেখেছি, পড়েছি, যে আগের দিনেও ওই চারটি অনুবন্ধ এবং সাধনা চতুষ্টয় চারটি সাধনের বিষয়ে বলা হয়েছিল যে আমাদের এই সংসার চক্র থেকে মুক্তির জন্য, যাকে মোক্ষ বা শ্রেয় বলা হয়, সেই পথের জন্য, বা আমাদের এখানে সংসারে যে আসক্তি সেগুলো দূর করার জন্য, সেই বন্ধন ছিন্ন করার জন্য এই উপনিষদ তার কাছে আমাদের যে সান্নিধ্য, গুরুর সহায়তায়, তার কৃপায় এই উপনিষদের শাস্ত্র সেটি সহায়তা করে। সে বিদ্যাকে উপনিষদ বলা হয় এবং যে গ্রন্থে সেগুলি সংকলিত পাচ্ছি যে শ্রুতিতে, তাকে উপনিষদ বলা হচ্ছে। তো তার মধ্যে আমরা আজকে তৈত্তিরী উপনিষদ আমরা শুরু করেছি। আমরা চারটি বেদের বলেছিলাম যে আমরা একটি কাহিনীর কথা শুনেছিলাম আগের দিন, কৃষ্ণ যজুর্বেদ, যে তৈত্তির আরণ্যকের তার অংশ, যেখানে একটি কাহিনী, সেই পাখির কাহিনী দিয়ে তিত্তিরে পাখির কথায় যেটি আমরা শুনেছিলাম। তাহলে আজকে আমরা সেই প্রারম্ভিক সূচনার পরে আজকে আমরা মূল গ্রন্থ পাঠে এবং তার এক একটি মন্ত্র, তার সংক্ষেপে তার অর্থ, যেটি ভগবৎপাদ আদি শঙ্করাচার্য তিনি বিস্তারে যেখানে জানিয়েছেন, আমরা সেটি অনুগামী হয়ে এবং সেই প্রসঙ্গে সহজভাবে দু একটি অর্থ এবং সেই প্রাসঙ্গিক আরো যে বিচার আলোচনা এবং আপনাদের যা প্রশ্ন উত্তর, সেগুলি আমরা একটি একটি করে নিতে শুরু করব। এই উপনিষদের আমরা আগের দিন বলেছি তিনটি অংশ। একটি শিক্ষাবল্লী বলা হচ্ছে প্রথম অংশটিকে, দ্বিতীয় অংশটিকে বলা হচ্ছে ব্রহ্মানন্দ বল্লী, তৃতীয় অংশটিকে বলা হচ্ছে ভৃগু বল্লী। বল্লী মানে আজকের দিনে আমরা যেমন চ্যাপ্টার বা পার্ট বা ভলিউম এমন বলি, সেখানে এই শব্দগুলি বলা হতো বল্লী। তার মধ্যে শিক্ষা বল্লী, প্রতি বল্লীর মধ্যে যেমন ছোট ছোট পার্ট বা অধ্যায় হয়, সেই রকম কিছু বাক বলা হয়, অনুবাক, যে প্রথম অনুবাক, দ্বিতীয় অনুবাক, তৃতীয় অনুবাক, এইভাবে ভাগ ভাগ করে করে তার মধ্যে অর্থাৎ সাব হেডিং, সাব পার্ট তার মধ্যে রয়েছে। তাহলে আমরা তার মধ্যে যে প্রথম শিক্ষা বললি, তার মধ্যে যে প্রথম অনুবাক, সেখান থেকে শুরু করব। তার প্রথম মন্ত্রটি আমরা আগের দিন শুধু সংক্ষেপে অর্থ নিয়েছিলাম, আজকে একটু বিস্তারে আসার চেষ্টা করব। এবং প্রত্যেক বল্লির মধ্যে যে এক একটি অনুবাক আছে, অর্থাৎ পাঠের মধ্যে সাবপাঠ যে চ্যাপ্টার আছে, তার মধ্যে আবার অনেকগুলি মন্ত্র আছে। কোনোটাতে একটা, দুটো, তিনটে, পাঁচটা, যেমন যেমন যেখানে যে মন্ত্র, যতগুলি মন্ত্র বিভিন্ন অনুবাকে আছে, এবং কতগুলি অনুবাক নিয়ে এক একটি বল্লি এবং তিনটি বল্লি নিয়ে এ সমগ্র উপনিষদটি। তাহলে আজকে প্রথম শুরু করব প্রথম শিক্ষা বল্লির যে প্রথম অনুবাক, তার মধ্যে প্রথম শ্লোক বা প্রথম যে মন্ত্রটি, সেটি থেকে শুরু করব, যেটি আগের দিন একবার আমরা সংক্ষেপে পড়ে তার মূল অর্থটি নিয়েছিলাম। আজকে আমরা একটু বিস্তারে অর্থতে চলে আসি। স্ক্রিনে দেওয়া হয়েছে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমরা প্রথম শিক্ষাবল্লীর প্রথম অনুবাকের প্রথম মন্ত্রটি এখানে দিচ্ছি। আমরা এখন প্রথম মন্ত্রটি আগে পাঠ করে তারপরে তার অর্থ ব্যাখ্যায় চলে আসব। এটি
সেই একইভাবে তার সঙ্গে এই যে মন্ত্রটি এই উপনিষদের সূচনায় প্রার্থনা মন্ত্র বা মঙ্গলাচরণ রূপে এটি ব্যবহৃত হয়। অর্থাৎ প্রতি উপনিষদের শুরুতে বিভিন্ন উপনিষদে আলাদা আলাদা তার যে শান্তি মন্ত্র পাঠ করা হয়। এই উপনিষদের এই যে প্রথম মন্ত্রটি সেটি সমগ্র উপনিষদেরও সেটি শান্তি মন্ত্র রূপে ব্যবহৃত হয়, আর এটি এই উপনিষদের প্রথম মন্ত্র হিসেবেও রয়েছে। তাহলে আমরা এটি শান্তি মন্ত্রের কাজে হবে সূচনায়, আর একসঙ্গে প্রথম মন্ত্রটিও এটির সঙ্গে একসাথেই পড়া হচ্ছে এবং এর অর্থ এরপরে আসবে। ও শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবৎবর্য়মা শন্নো ইন্দ্র বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায়ো त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरि ओम्। মন্ত্রটি আমরা পড়লাম, এরপরে এক একটি তার আমরা অর্থেতে চলে আসছি, তারপর তার বিস্তারিত অর্থগুলি নেবার চেষ্টা করব। প্রথম মন্ত্রটিতে যেটি পড়লাম এখনই, কি বোঝানো হচ্ছিল, কি ব্যাখ্যা করা হচ্ছিল? বলা হচ্ছিল যে আমরা এই যে উপনিষদের শুধু পাঠ নয়, তার যে বিদ্যা, তার যে মূল তাৎপর্য এই গ্রন্থের মাধ্যমে আহরণ করে নিজের জীবনে তার যে ফল অর্থাৎ শ্রেয় লাভের যে ফল নেবার চেষ্টা করছি, সে প্রক্রিয়ার মধ্যে জগতের যে পরমেশ্বর, তিনি ঈশ্বর, যে জগতের নানা কিছুর মধ্যে তিনি ব্যক্ত রয়েছেন, তিনি অনন্ত রূপে এই জগতে ব্যক্ত রয়েছেন, এবং সেই যে তার যে অনন্ত শক্তি জগতের প্রত্যেক অনু ব্রহ্মাণ্ডে, অনু পরমাণু বস্তুতে, ব্যক্তিতে ব্যক্ত রয়েছেন, যাদের নানা দেব দেবীর নামে অভিহিত করা হয় শাস্ত্রে। দীপ ধাতু অর্থাৎ মানে হচ্ছে যেটি লুমিনাস, জাজ্বল্যমান জ্যোতি স্বরূপ, সেটির মাধ্যমে বোঝানো হয় যে নানা জগতের বস্তু, ব্যক্তি সবকিছুর মধ্যে তার অধিষ্ঠাত্রী পরমেশ্বরের যে শক্তি রয়েছে, তাদের দেবতা বা দেবী রূপে তারা রয়েছেন, তাদেরকে প্রার্থনা করা হচ্ছে এই প্রথম মন্ত্রের মাধ্যমে, যে আমি যে এই কর্মটি শুরু করতে যাচ্ছি, উপনিষদ আলোচনা পাঠ, এবং তার দ্বারা নিজে তার ফল লাভ করতে চাই, তাতে আমাদের সহায়ক হন এবং তাতে আমাদের বাধা দূর হোক। ঠিক যেমন আমরা সূচনাতেই শ্রী গণেশের আমরা প্রার্থনা মন্ত্র করেছিলাম, যেখানে আমরা জানি সিদ্ধিদাতা গণেশ, তিনি আমাদের সকল সিদ্ধি লাভের পথে বাধা দূর করে দেন। তো তার প্রার্থনা যেমন আগে করলাম, সেইভাবে প্রত্যেক আমাদের জগতের যেখানে যেখানে আমাদের দৈনন্দিন কার্যের মধ্যে যেখানে আমরা সহায়তা পেতে পারি বস্তু, ব্যক্তি, শক্তির মাধ্যমে, সেখানে পরমেশ্বরের যে রূপে সেখানে রয়েছেন, তার শক্তি যে দেবতা দেবী রূপে রয়েছেন, সকলকে আমাদের মধ্যে প্রার্থনা করা হচ্ছে যাতে তারা আমাদের সহায়ক হন। তিনি মানে তিনি একই, তারা তো অনেক নয়, তিনি একই বহু হয়েছেন। তো তিনি এই সকল রূপের মধ্যে দিয়ে আমার এই কর্মটিকে সফল করুন এবং আমার কর্মের বাধা দূর করুন। এই মন্ত্রের মাধ্যমে সেটি কয়েকজন তার মধ্যে দেব দেবীর তার উদাহরণ দিয়ে তাদের স্তুতি করে প্রার্থনা করা হচ্ছে, বন্দনা করা হচ্ছে। প্রথমে কি বলা হলো? প্রথমে বলা হলো ওম শম্ন মিত্র। আমাদের মন্ত্রটা আমরা এই দেখেছি, প্রথম মন্ত্রটা বলা হলো, সেখানে ওমকারের মাধ্যমে কি বলা হচ্ছে? ওমকার হচ্ছেন যে তিনি, যে পরমেশ্বরের নাম প্রণব, যে ওমকার মানে তার ঈশ্বর পরমেশ্বরকে, তাকে সবচেয়ে সংক্ষিপ্ত ভাবে যদি তাকে ঈশ্বরকে যদি আমরা নাম করতে চাই, নামকরণ করতে চাই, ডাকতে চাই, ওম হলো সেই শব্দ প্রণব। তো তাকে প্রথমেই তাকে স্মরণ করে বলা হচ্ছে ওম শন্ন মিত্র। নহ মানে কি? নহ মানে হচ্ছে আমাদের। এটা একটা খুব বিশিষ্ট ব্যাপার আমাদের সনাতন হিন্দু পরম্পরায়, যে আমি যখন প্রার্থনা করছি, আমি খুব সেলফিশ বা স্বার্থপরের মতো শুধু নিজের জন্য করছি না। ঠিক যেমন গায়ত্রীর মন্ত্র আপনারা জানেন আছে, যে সেখানে বলা হচ্ছে যে মন্ত্রের শেষে যে সেখানে ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, মন্ত্রটি আপনারা অনেকে জানেন, তো অবশ্যই অনেকে পাঠ করে না।
তো সেখানে বলা হচ্ছে যে আমাদের যে ধী, আমাদের শুদ্ধ বুদ্ধি সে জাগ্রত হোক, আমাদের কল্যাণ হোক। সেখানে প্রার্থনা যিনি করছেন তিনি কিন্তু শুধু নিজের জন্য করছেন না, তিনি সকলের হয়ে তিনি করছেন, যে আমারও হোক অপরেরও হোক। এই যে ভাবটি, যে শুধু নিজের জন্য নয় অপরের জন্য, সকলকে নিয়ে, এই ভাবটি অত্যন্ত বিশিষ্ট। এইখানেও তাই দেখছি, এই মন্ত্রটি আমরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি যখন পাঠ করলেও সেখানে করা হচ্ছে সকলকে জন্য। ওই জন্য সংনহ মিত্র, নহ মানে যে আমাদের সবার জন্য, সকলের জন্য, শুধু নট ফর মি বাট ফর আস, আমাদের জন্য। কে না মিত্র, তিনি সম মানে হচ্ছে তিনি যেন আমাদের কল্যাণ প্রধান, আমাদের মঙ্গল করুন, আমাদের ভালো হোক, তিনি আমাদের ভালো করুন, আমাদের কল্যাণ করুন, মঙ্গল করুন। এটি সম শব্দের দ্বারা এটি বোঝানো হচ্ছে। মিত্রকে, মিত্র হচ্ছেন দেবতার নাম। দেবতার আমরা আগেই বলেছি, দেবতা অর্থাৎ জগতে বিভিন্ন যে ব্যক্তি, যা কিছু আমরা জগতের মধ্যে দেখছি, যা নানা শক্তি, সেগুলি প্রত্যেকের মধ্যেই জড় রূপে না দেখে চেতন রূপে চৈতন্য শক্তি স্বয়ং পরমেশ্বর ঈশ্বরই রয়েছেন। এবং তার সেই রূপটি এই এক একটি শক্তি বা এক একটি ব্যক্তি, বস্তু, নানা জগৎ জড়ের মধ্যেও, তথাকথিত জড়ের মধ্যেও, স্থান কাল পাত্রের মধ্যে তিনি যেন তার মধ্যে দিয়ে তিনি রয়েছেন, সেই রূপে তাকে প্রণাম করা হচ্ছে। এটা অদ্ভুত সুন্দর। এই যে মিত্র শব্দ এক একটি অর্থ বুঝলেই দেখবেন। মিত্র শব্দের দ্বারা এখানে কাকে বোঝানো হচ্ছে, কোন দেবতাকে বোঝানো হচ্ছেন? বলছেন দিনের বেলা যে দিন এবং প্রাণের যে দেবতা, অধিষ্ঠাত্রী দেবতা। আমরা যারা আগে তত্ত্ববোধ বা এই এগুলো আগে পড়েছি আমরা, এই আত্মানাত্ম বিবেক, শঙ্করাচার্যের তত্ত্ববোধ, এই বিবেক দর্শন স্টাডি সার্কেলে আগে আমরা প্রকরণ গ্রন্থগুলো পড়েছি, ইউটিউবে রয়েছে। সেখানেই দেখেছি আমরা যে পঞ্চ প্রাণের কথা বলা হয়েছিল, প্রাণ বায়ুর কথা বিস্তারে যখন বলা হয়েছিল। তো তার মধ্যে যে প্রাণ বায়ু, পঞ্চ প্রাণের মধ্যে প্রাণ, অপান, সমান, ব্যান, উদান, তার মধ্যে প্রাণ বায়ু, সেই প্রাণ বায়ুর অধিষ্ঠাত্রী দেবতা, এবং তার সঙ্গে কার দিনের যে দিবস, সে দিবসের অধিষ্ঠাত্রী দেবতা। অর্থাৎ এটা একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস, যে জগতের সবকিছুর মধ্যে আমরা ওই চৈতন্য সত্তা ঈশ্বরকে আমরা দেখে নিতে পারছি, যে কোনো জড়, যে কোনো স্থান কাল পাত্র সকলের মধ্যে। ওই জন্য মিত্রের মধ্যে দিয়ে কি বলা হচ্ছে, যে দিন, এই যে এক একটি দিন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি যেমন দিন এক একটি হয়, এবং আমাদের যে প্রাণ বায়ু, যার দ্বারা আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, সেই এই দুই দিনের এবং প্রাণের যে অধিষ্ঠাত্রী দেবতা, তাকে বলা হচ্ছে, তিনি হচ্ছেন, তার নাম হচ্ছে মিত্র। তো বলা হচ্ছে অর্থাৎ তিনি আমাদের জন্য ভালো করুন, কল্যাণ করুন। অর্থাৎ দিনের মধ্যে আমি যা কিছু করছি, সকলের মধ্যে যেন আমার শুভ হয়, কল্যাণ হয়, শুধু আমার নয় আমাদের সকলের, এটি প্রার্থনা। এবং প্রাণবায়ুর দ্বারা আমি যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি, তার মধ্যে যেন কল্যাণকারী, আমাদের জন্য মঙ্গল হোক, এটি বলা হলো মিত্র দ্বারা। এরপরে বলা হলো সং বরুণঃ। বরুণকে যেমন এখানে মিত্রকে দিন বলা হলো, অর্থাৎ দিনের অধিষ্ঠাত্রী দেবতা। ঠিক দিনের বিপরীত কি না রাত্রি, ডের বিপরীত কি নাইট, দিবসের যে রাত্রি, দিন রাত, সেই রাতেরও অধিষ্ঠাত্রী দেবতা। অর্থাৎ রাতের অন্ধকারে সেখানেও যেন পরমেশ্বর, পরমাত্মা ঈশ্বর, সেখানে আমি একা নই, সেখানেও ভগবান আমাকে রক্ষা করছেন। এটি অসাধারণ ভাবে ভগবান কি রূপে রক্ষা করছেন, প্রত্যেক জায়গাতে তার একটি নাম দেওয়া হচ্ছে। যেমন এক ব্যক্তি তার যেখানে যে কর্মক্ষণে আলাদা নাম, শ্রীরামকৃষ্ণ কথামৃতে বলছেন সেই এক ব্যক্তি যখন রান্না করে তাকে রাঁধুনি বলে, যখন সে অন্য কাজ করে তাকে অন্য কিছু বলে। আর সে একই মানুষ, সে নানা জনের কাছে, কারোর কাছে সে পিতা, কারোর কাছে সে হয়তো সন্তান, কারোর কাছে সে ভাই, সম্পর্ক আলাদা, তার নাম রূপ পাল্টে, মানে রূপ নাম পাল্টে যাচ্ছে, কিন্তু একই ব্যক্তি। এখানে তো পরমেশ্বর তিনি দিনের ক্ষেত্রে, প্রাণের ক্ষেত্রে তাকে মিত্র বলছি, আর যখন রাতের ক্ষেত্রে যে তিনি আমাদের রক্ষা করছেন, আমাদের কল্যাণ করুন, আমাদের যিনি ভালো করুন, মঙ্গল করুন, তাকে আমরা বরুণ বলে রাখছি। সেজন্য বরুণ হচ্ছেন রাতের দেবতা এবং অপান বায়ুর দেবতা। আমরা পঞ্চ প্রাণের কথা বলছিলাম, প্রাণ, অপান, সমান, ব্যান, উদান। তো অপান বায়ু, অপান বায়ুর দেবতা এই বরুণকে বলা হচ্ছে। এবং এবং তার সঙ্গে আপনাদের কারোর মাইক্রোফোন অন রয়েছে, মাইক্রোফোন একটু অফ করবেন। কারোর মাইক্রোফোন অন, আওয়াজ পাচ্ছি। কেউ একজন মাইক্রোফোনে আওয়াজ পাচ্ছি, একটু অফ করবেন, তাহলে আওয়াজটা সুবিধা হবে। হ্যাঁ, ঠিক আছে। তো
আমরা কোন জায়গায় ছিলাম? হ্যাঁ, বলছিলাম বরুণ। বরুণ হচ্ছেন যেমন মিত্র, যেমন দিনের, বরুণ হচ্ছেন রাতের এবং অপান বায়ুর। এই প্রাণবায়ু অপান বায়ুটা বিস্তারে আমরা আগের ক্লাসগুলিতে পড়েছিলাম, ওই তত্ত্ববোধ, আত্মনত্ব, বিবেক ইত্যাদি। এখন সেটা বিস্তারে যাচ্ছে না। এবং বরুণ সেই সঙ্গে আরো একটি জানি, বরুণ হলো জলেরও দেবতা, এটাও আমরা জানি। তো সেখানে জল, জলের কথা সেখানে তার সঙ্গে, অর্থাৎ জল এবং রাত্রি অপান, তার যে দেবতা, তাকে আমরা প্রার্থনা জানাচ্ছি যে তিনি আমাদের কল্যাণ করুন। আমরা এই যে বিশেষ একটি উপনিষদের শাস্ত্রের দ্বারা আমরা নিজের কল্যাণ করতে চাইছি, তাতে তিনি সহায়ক হন। এরপরে বলা হচ্ছে যে অর্যমা সংন ভবর্তি অর্যমা, যে অর্যমা তিনি ভগবতী, তিনিও আমাদের কল্যাণ করুন। অর্যমাকে, অরেমে হচ্ছে আমাদের চক্ষু, এবং চক্ষুর সঙ্গে যে সূর্য মন্ডল, সূর্য যে আদিত্য, তার যে দেবতা। আমরা যদি ওই আগের ওই বইগুলি মনে থাকে, প্রকরণ গ্রন্থগুলি পড়েছিলাম, তাতে শরীরের মধ্যে প্রত্যেক ইন্দ্রিয়ের, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, জ্ঞানেন্দ্রিয়, প্রাণেন্দ্রিয়, সকলের, কর্মেন্দ্রিয়, সকলে আমরা দেখেছিলাম যে এক এক অধিষ্ঠাত্রী দেবতা আছেন। সেখানে বিস্তারে প্রত্যেক লিস্ট নামগুলি পড়েছিলাম। তো এখানে ওই জন্য চক্ষুর অধিষ্ঠাত্রী দেবতা, আমরা ওখানে মনে আছে, ওখানে আমরা সূর্যের কথা বলেছিলাম। তো এখানে চক্ষুর অধিষ্ঠাত্রী সূর্যমণ্ডলে যিনি চক্ষু রয়েছেন অর্যমা, তাকে বলা হচ্ছে তিনিও আমাদের কল্যাণ করুন, আমাদের জন্য ভালো করুন। তো এটি তাকে প্রার্থনা করা হচ্ছে। এরপরে কাকে বলা হচ্ছে? সঙ্গে ইন্দ্র এবং বৃহস্পতি। এখানে প্রত্যেককে করা হচ্ছে না, উদাহরণ হিসেবে কয়েকজনকে নিয়েও নেওয়া হচ্ছে। কয়েকজন, যেমন ঠাকুর বলছেন যে কথা মৃতে, যে চালের হাঁড়িতে একটা ভাত টিপলেই বোঝা যায় সব ভাতগুলো সেদ্ধ হয়েছে, প্রত্যেকটা আলাদা করে টিপতে হয় না। তো সেইরকম এখানে কয়েকজন দেবতারকে প্রার্থনা জানার মাধ্যমে সকলকেই করে দেওয়া হচ্ছে। তো ইন্দ্র এবং বৃহস্পতি বলা হচ্ছে। ইন্দ্র কার দেবতা? ইন্দ্র বলের দেবতা, বল, আমাদের শক্তি। আমরা জানি ইন্দ্র হচ্ছে দেবতাদের রাজা, কোরআনের কাহিনীতে জানি। তো ওই জন্য বল এখানে এই উপনিষদে আসবে, যে স্বামীজি মনে করাচ্ছেন, স্বামী বিবেকানন্দ, যে আশিষ্ট, দৃষ্ট, বলিষ্ঠ, যে যে শুধু ইয়ে বল নয়, মানে ইন্টেলেকচুয়াল স্ট্রেংথ, ফিজিক্যাল স্ট্রেংথ, মেন্টাল স্ট্রেংথ, স্পিরিচুয়াল স্ট্রেংথ তো অনেক পরে একদম চরমে আসবে। তো সবটুকু বলের প্রয়োজন। তো সেই বলের যে দেবতা, স্ট্রেংথ, ইন্দ্র। এবং ইন্দ্র আরেকটি জানি, একটি কর্মেন্দ্রিয়ের মধ্যে হাতেরও দেবতা, ভুজা, আমাদের আর্মস। সেখানে একটি কাহিনী আমরা বিখ্যাত, সেই কাহিনী জানি। সেই ইন্দ্রর কাছে ওই এক কাহিনীটা জানেন, আজকে বিস্তারে যাব না। সে একজন ব্রাহ্মণ, তিনি গরু বধ করেন, তারপর সেই তার গোহত্যার পাপ ইন্দ্রকে দিতে যান, এবং ইন্দ্র এসে তাকে এক ব্রাহ্মণের বেশে এসে তার বাগানে এসে পরে বলেন যে তুমি নিজের হাতে করেছো, এটা তোমার নিজের ইয়ের দ্বারা, ইগোর দ্বারা, অহমের দ্বারা, এটি তোমার পাপ, তোমারই থাকে। তো সেই এখানে বলা হচ্ছে ইন্দ্র হচ্ছে সেই হাতেরও দেবতা এবং বল, স্ট্রেংথের দেবতা। এরপর বৃহস্পতি। বৃহস্পতি কিসের দেবতা? তিনি বাণী, আমরা যে কথা বলি, তো সেই কথা বলি এবং কথার যে বুদ্ধি, যে বুদ্ধি আমাদের কথা আমাদের দ্বারা প্রকাশিত হয়, যার যেমন বুদ্ধি সেই অনুযায়ী, যে যখন বলা হয় যতক্ষণ যে কেউ চুপ করে আছে ততক্ষণই তার যেন সে খুব মানে মূর্খ বা সে বুদ্ধিমান, সে বোঝা যাবে না। যখনই মুখ খুলবে তখন প্রত্যেকে বোঝা যায় যে তার প্রত্যেকের কতটা বুদ্ধি আছে, তার কথাবার্তাতে বোঝা যায়। তো সেই জন্য বাণীর দেবতা বৃহস্পতি এবং বুদ্ধির দেবতা বৃহস্পতি। আমরা একটি কথা বলি না, বুদ্ধিতে বৃহস্পতি। তো সেই মন, বুদ্ধি, চিত্ত, অহংকার যে অন্তরেন্দ্রিয়ের, বুদ্ধির দেবতা, অধিষ্ঠাত্রী দেবতা বৃহস্পতি, এবং তিনি বাণীর দ্বারা প্রকাশিত হন। বুদ্ধির যে পরিমাপ বা বুদ্ধির কত আছে না আছে, আমরা যখন কেউ কথা বলে তার দ্বারা আমরা চিনতে, বুঝতে, মাপতে পারি। তো তাদের প্রার্থনা করা হলো। এরপর বলা হচ্ছে যে সংন বিষ্ণু উরুক্রমে বিষ্ণুকে প্রার্থনা করা হচ্ছে। যে বিষ্ণুকে আমরা ওই আবার মনে রাখবো যে ওই প্রকরণ গ্রন্থে পড়েছিলাম এক একটা ইন্দ্রিয় দেবতাতে, যেমন হাতের দেবতা বলা হয়েছিল ইন্দ্র, পায়ের দেবতা বলা হয়েছিল বিষ্ণু, পাদহ বিষ্ণু বলা হয়েছিল। আমরা যে হেঁটে বেড়াই যখন, যে পায়ের দেবতা সে বিষ্ণু। আমরা জানি বিষ্ণু কাহিনীও আছে, সেই দশাবতারে তিনি 3 পাদের দ্বারা, সেই বামন অবতারে বলির সেই মস্তক দ্বারা তিনি তাকে, বলিকে পাতালে প্রবেশ করান, কাহিনী আছে পুরাণে। তো সেই পায়ের দেবতা তিনি হচ্ছেন বিষ্ণু। এবং উরুক্রমা মানে হচ্ছে যে বিশাল বড় বড় পায়, যিনি অনেক দূরে অতিক্রম করে নিতে পারেন, সেই কাহিনী পুরাণের সেই বামন অবতারের কাহিনীর মতো। তো ত্রিবিক্রম রূপে, অর্থাৎ ছোট ছোট পা না, তিনি পায়ের দ্বারা এক এক পায়ে যিনি মানে বড় বড় যেন স্টেপ, যে মানুষ জন্মে আমরা যদি ভাবি, আগের দিনে আমরা রনপা যেমন দেখেছি বা শুনেছি বা ছবি দেখেছি, রনপাতে চাপলে সেই বড় বড় পায়ে অনেক
দূরে এসে এক একটা স্টেপে অনেক দূরে এগিয়ে যেতে পারে। তা উরুক্রম হচ্ছে সেই রকমের যে ত্রিবিক্রমে, অনেক বিক্রমের দ্বারা অত্যন্ত বিশাল বড় পায়ের দ্বারা স্টেপিং এর দ্বারা তিনি বড় বড় জায়গা অর্থাৎ অনেক দূর কভার করে নেন, অনেক দূর এগিয়ে যেতে পারেন এক একটি পায়ে। আর সেই বামন অবতারের গল্প তো বললামই, জানি সবাই আমরা। তো তাকে প্রার্থনা করা হলো। এরপরে বলা হচ্ছে নমো ব্রাহ্মণে, নমো ব্রহ্মণে। এরপরে যে এবারে তাকে ব্রহ্মণকে উপযুক্ত, যে সকল দেবতার মধ্যে দিয়ে এক এক করে তো কয়েকজনকে উদাহরণ দেওয়া হলো। এবার সমগ্র রূপে ব্রহ্মকে, যে ব্রহ্মই তিনি ঈশ্বর রূপে, পরমেশ্বর পরমাত্মা রূপে সকল দেবতা তিনি হয়েছেন, এরপরে জেনারেলাইজড ভাবে তাকেই প্রার্থনা করলেন। যেখানে আর করে করে তো আমরা 33 কোটি দেবতা যেমন জানি, আমরা তো অনন্ত দেবতা, তাকে আমরা শেষ করতে পারবো না আদালত করে ডেকে। তো আমরা জেনারেলাইজ করে ব্রহ্মণ যে তিনি তুমি সবকিছু হয়েছে, তাকে জেনারেলাইজড ভাবে নম ব্রহ্মণে, সে পরমাত্মাকেই, তাকেই আত্মস্বরূপ রূপে, তাকেই সকল দেবতা তিনি আত্মস্বরূপ, তাকে প্রণাম করলাম। এরপরে বলছে নমস্তে বায়ুঃ, এরপরে বায়ুকে প্রণাম করা হলো। আমরা আগে প্রাণবায়ুর কথা এখনই বললাম, মিত্র ইত্যাদি বরুণের ক্ষেত্রে। এর বায়ুর দ্বারা একটা তো আমরা জানি, প্রাণবায়ুর দ্বারা আমি যখন আমরা কথা বলি, শ্বাস নিই, শ্বাস প্রশ্বাস গ্রহণ করি, গ্রহণ ছাড়ি ইত্যাদি, তখন এই প্রাণবায়ুর দ্বারা আমাদের সকল কিছু আমাদের কার্য সঞ্চালিত হয়। সেই কাহিনী আছে না, আমরা শাস্ত্রে শুনেছি, সেই একবার সব এইসব ইন্দ্রিয়রা, এই কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় সকল নিয়ে নিজের মধ্যে বিচার হচ্ছে যে কে শ্রেষ্ঠ। তো এক একজন বলে যাচ্ছেন যে কি করে বাঁচবো বুঝবো না, এক একজন ছেড়ে চলে যাব, দেখি অন্যরা তোমরা বাকি শরীর কি করে বেঁচে থাকো। তো চোখ ছেড়ে চলে গেল, 1 বছর পরে এলো, বলে কি করেছিল আমাকে ছেড়ে? বলে হ্যাঁ চলে যাচ্ছিল, আমি দেখতে পেতাম না, কিন্তু বাকি তো কাজ চলে যাচ্ছিল। এইভাবে কান চলে গেল, দেখলো না শুনতে পাচ্ছিলাম না, কিন্তু চলে যাচ্ছিল, কাজ সবই চলছে, হাত নেই পা নেই ইত্যাদি নেই, কিন্তু ঠিকই আছে। আদারওয়াইজ অসুবিধা কষ্ট হলেও কিন্তু আছেন ঠিকই। এরপরে শেষে প্রাণ চলে যাওয়ার উপক্রম করলেন। প্রাণ যে চলে যাওয়ার উপক্রম করলে আমরা জানি না, প্রাণ যায় যে আমরা বলি যে প্রাণ বায়ু ত্যাগ করে, তখন সবাই ত্রাহি ত্রাহি যে না 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 তুমি শ্রেষ্ঠ, এখন বুঝতে পেরেছি, তুমি যেও না, তুমি গেলে আমরা সব যাবে, তুমি শ্রেষ্ঠ। তো এই জন্য বায়ুর দ্বারা আমরা জানি যে আমরা প্রাণ শ্বাস প্রশ্বাস গ্রহণ করি। তা সেখানে শুধু জ্বর বায়ুকে নয়, অর্থাৎ এয়ার যেটা তাকে নয়, তাকে তো বটে, তিনি তো প্রত্যক্ষ রূপে বটেই, কিন্তু তার মধ্যে আরো একটু গভীর ভাব আছে। এখানে বলা হলো নমস্তে বায়ু ত্বামেব প্রত্যক্ষম ব্রহ্মাসি, যে হে বায়ু তোমাকে প্রণাম করছি, তোমাকে নমস্কার, এবং তুমি প্রত্যক্ষ ব্রহ্ম। অর্থাৎ তিনি বায়ু এ প্রাণ রূপে তো প্রত্যক্ষ ব্রহ্ম বটেই, এই যে কাহিনীটা বললাম যে প্রাণ, তিনি প্রাণবায়ু ত্যাগলি ত্রাহি ত্রাহি রব, কিন্তু তিনি তার সঙ্গে সূত্রাত্মা, সেই আবার ওই আমাদের প্রকরণ গ্রন্থের জন্য আগলে পড়েছি, মনে রাখতে হবে যে যাকে হিরণ্যগর্ভ বা বিরাট বলা হয়, বিরাটের শরীর বলে হিরণ্যগর্ভ বা সূত্রাত্মা, এগুলো টেকনিক্যাল বেদান্তের টার্ম, যেগুলি আমরা আগে প্রকরণ গ্রন্থে পড়েছিলাম। তা তাকেও এই সূত্রাত্মাকে এখানে এই বায়ু শব্দের দ্বারা তার গভীর অর্থ, অর্থাৎ প্রত্যক্ষভাবে গ্রস রূপে বায়ু মানে এয়ার বোঝানো হলো, এয়ার যেটা হাওয়া যেটা বলি, যার মধ্যে অক্সিজেন কার্বন ডাই অক্সাইড ইত্যাদি আছে, সেটা মোস্ট গ্রসেস্ট, মোস্ট গ্রস যেটা লেভেলে। এবার সেখান থেকে সাটেল রূপে যখন আরো ভেতরে যাব, সেখানে প্রাণবায়ু, যেটা আমরা ওই লাইফ ফোর্সে প্রাণবায়ুর কথা বললাম, যে ক্ষেত্রে আমরা প্রাণায়ামের কথা শুনি, প্রাণায়াম করি, যেটা প্রাণবায়ুর শ্বাস প্রশ্বাসের সঙ্গে প্রাণ অপান পঞ্চ প্রাণ পঞ্চবায়ু, সেটা এক ধাপ ভেতরে ঢুকলাম, আরো সাটেল, আরো সূক্ষ্ম গেলাম। আরো ভেতরে গেলে এই বায়ুর শব্দ দ্বারা স্বয়ং হিরণ্যগর্ভ বা বিরাট বা সূত্রাত্মা, যিনি সকলকে, এই সকল জগৎকে ধরে রেখেছেন। গীতাতে আছে সূত্রে মণিগণা ইভ, যেমন একটা হারের মালা বা তাতে অনেকগুলো ফুল বা মতি মাণিক্য রয়েছে, তার ভেতরে সুতোটা আছে, সুতোটা দেখতে পাচ্ছি না, আমরা শুধু বাইরের ফুলগুলো বা মণিমাণিক্য দেখতে পাচ্ছি, কিন্তু আসলে ভেতরে সুতোটাই আসল। সুতোটা ঠিক আছে বলেই ওপরে মণিমাণিক্য বা ফুল আছে, সুতো ছিঁড়ে গেলে মণিমাণিক্য ফুল সব ছিঁড়ে হারিয়ে যাবে। তো সেই রকম হচ্ছেন তিনি সূত্রাত্মা রূপে সকলের মধ্যে তিনি রয়েছেন, তিনি আছেন বলেই সকল প্রত্যেক ব্যক্তিগত প্রত্যেকে প্রাণবায়ু রয়েছে এবং জগতে চলছে, সকল কিছু চলছে, সকল কিছু প্রত্যেকে কর্ম করছে নিজ নিজ ভাবে, তার এই জগৎ ব্রহ্মাণ্ড চলেছে। তো সেই জন্য এই বায়ু শব্দের দ্বারা তোমাকে প্রত্যক্ষ ব্রহ্ম বলে প্রার্থনা করছেন, যে নমস্কার করছেন, তুমি প্রত্যক্ষ ব্রহ্ম, অর্থাৎ পরমেশ্বর যে পরমাত্মা, ইউ আর দ্য ওপেন ম্যানিফেস্টেশন, যাকে দেখতে পাচ্ছি। ওই যেমন আমরা যদি একটু শ্বাস রুদ্ধ করি, আমাদের যাই এরকম অবস্থা হবে, আমরা যদি জলে গিয়ে শ্বাস নিতে না পারি আমাদের কি অবস্থা হবে, বা জলের মাছ যখন ডাঙে তুললে তার কি অবস্থা হবে, সেটা যেমন গ্রসলি দেখতে জানতে পারি, তো সেইভাবে সেই জন্য সে সূত্রাত্মা হিরণ্যগর্ভ পরমাত্মাকে, তাকে বিরাটকে এই প্রত্যক্ষ ব্রহ্মরূপে এটার মধ্যে দিয়ে ম্যানিফেস্টেশন মধ্যে দিয়ে এটা প্রার্থনা করা হচ্ছে। সেই জন্য বলা হলো
ত্বমেব প্রত্যক্ষ ব্রহ্ম বদিষ্যামি, তোমাকেই আমি প্রত্যক্ষ ব্রহ্মই বলবো, কারণ তোমাকে আমি ম্যানিফেস্টেশন দেখতে পাচ্ছি এবং তোমার যে কার্য বুঝতে পারছি, জানতে পারছি। তুমি রয়েছে বলে আমার শ্বাস প্রশ্বাস চলছে, তুমি না থাকলে আমার চলতো না। আমরা তো যে নিরাকার নির্গুণ যে ব্রহ্ম, পরব্রহ্ম, তাকে তো দেখতে জানছে, তিনি তো মন বুদ্ধির পারে, তাকে তো ধরতে চিনতে পাচ্ছি না। কিন্তু তোমার এই যে রূপে রয়েছে, এই প্রাণের রূপে যে রয়েছে, তার মধ্যে অন্তত আমি জানতে পারছি যে তুমি কত শক্তিশালী, এবং তোমার কৃপাতেই আমার সবকিছু রয়েছে, আমি জীবন ধারণ করছি। এই জন্য তুমি আমাকে এই সংসারের পারে উপনিষদের ফল দানে সাহায্য করে। এইভাবে এই সকল তথাকথিত জড় বায়ু, জড় এয়ার মধ্য দিয়ে আমরা সেই চৈতন্য শক্তিকে, আমরা সেই দেবতাকেই, তাকে পরমাত্মাকে প্রার্থনা করছি, তোমাকে প্রথম বলবো বলে। এরপরে বলছেন ঋতং বদিষ্যামি সত্যং বদিষ্যামি। ঋত এবং সত্য, এই দুটি শব্দ জেনারেল ভাবে, সাধারণ ভাবে দুটি শব্দের দ্বারাই মনে করা হয়, কি বলা হয়, ওই ট্রুথ বা মানে সত্য মনে করানো হয় সাধারণভাবে দুটি শব্দের মধ্যে দিয়ে। কিন্তু এখানে তাহলেও আরো একটু স্পেশাল অর্থ এর মধ্যে আসছে। কি অর্থটি? ঋত এবং সত্যের মধ্যে খুব সাটল, যে খুব সামান্য যে পার্থক্য কি বলছেন, ঋত হচ্ছে যেটা সাটল, যেটি বললাম, সাটল যে ম্যানিফেস্টেশন, সূক্ষ্ম যেটা ম্যানিফেস্টেশন, যেটি বাইরে প্রত্যক্ষ নয়, অর্থাৎ যেটি শাস্ত্রেতে বলা হচ্ছে জগতের ধর্মের যে সূক্ষ্ম নিয়ম। ঠিক যেমন আমরা যদি ফিজিক্যাল ল এর ক্ষেত্রে বলি, ফিজিক্স কেমিস্ট্রির অঙ্কের নিয়মের ক্ষেত্রে বলি, গ্র্যাভিটেশন ইত্যাদির জন্য ল তারা আছে, যেগুলি আমরা পড়েছি বইতে, নিউটন বা আইনস্টাইনের নানা ল অন্যান্য। আর তার যে অ্যাপ্লিকেশন আমরা জগতে দেখি, অর্থাৎ একটা থিওরিটিক্যাল সায়েন্স, একটা অ্যাপ্লাইড সায়েন্স। আমরা থিওরি তো সূক্ষ্ম বিভিন্ন থিওরেম ইত্যাদি বিভিন্ন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, সেটার ভিত্তিতে আমরা জগতে নানা কিছু, অ্যাটমিক এনার্জি, আমাদের মোবাইল ফোন, আমাদের বিদেশে স্যাটেলাইট ইত্যাদি নানা কিছু জগতে প্রয়োগ হচ্ছে। তো সেই রকম ভাবে ঋত হচ্ছে আমাদের ইন্টারনাল নেচার জগতের, যেটি অন্তর প্রকৃতির যে নিয়মগুলি, যে দ্বারা জগতের প্রত্যেক মানুষের কর্মের দ্বারা, প্রত্যেক জীবের কর্মের দ্বারা, যেটি স্থূল এই জড় জগতের নয়, জড় জগতে তো সায়েন্স বলা হলো, ফিজিক্স কেমিস্ট্রি, কিন্তু এই চেতন জগতের যে নিয়মের দ্বারা, কর্মের দ্বারা এক জন্ম থেকে সংসার চক্র আবর্তিত হয়, সেই যে নিয়মগুলি, এগুলি শাস্ত্রে বলা হচ্ছে, সেই তাকে, এবং যেটি আমাদের বুদ্ধিতে, যখন আমরা সেই গায়ত্রী মন্ত্রের দ্বারা ধিয় যৌনা প্রচোদয়াৎ, এর দ্বারা বুদ্ধিতে প্রতিভাত হয়, বুদ্ধিতে জেগে ওঠে, এবং সেই অনুযায়ী আমরা যথাযথ পথে, যে গায়ত্রী মন্ত্রে যেটা বলে না, ধিয় যৌনে, শুদ্ধ বুদ্ধি দাও। ঠাকুর বলছেন যে যে কাক বড় চালাক, কিন্তু পরের গুখে মরে। অর্থাৎ শুধু এমনি বুদ্ধি নয়, সায়েন্সের আইকিউ, ইন্টেলেকচুয়াল কোশ্চেন নয়, যেটা শুদ্ধ, যার দ্বারা আমরা জানতে পারি এই সূক্ষ্ম তত্ত্বগুলিকে। সেই যে সূক্ষ্ম তত্ত্ব, সূক্ষ্ম যে নেচারের যা নিয়ম, ইন্টারনাল নেচারের যে নিয়ম জগতের, তাকে ঋত বলা হচ্ছে, বুদ্ধিতে প্রতিভাত শাস্ত্রে যেগুলি উপলব্ধ। আর সত্য কথা কাকে বলা হচ্ছে? সত্য হচ্ছে তার যে ম্যানিফেস্টেড গ্রস, যেটি আমরা বাক্যের দ্বারা এবং শরীরের দ্বারা প্রয়োগ করছি, যথার্থ কথা মুখে যেটা আমরা বলছি, এবং শরীরের দ্বারা আমরা কর্মের দ্বারা যেটি আমরা যথাযথ কর্ম করছি। তো সেই তাকে সত্য বলা হলো, গ্রস ম্যানিফেস্টেশনকে সত্য বলা হলো, এবং তার যে সাটল রূপকে ঋত বলা হলো। তাই বলছেন ঋত বদিষ্যামি সত্যম বদিষ্যামি, যে তুমি সে ঋত, তুমি সেই অনাদি অনন্ত যে নিয়মের দ্বারা এই জগৎ সংসার চলছে, যে অন্তর্জগতের, সেটি তুমি। আর তার যে প্রকাশ, যেটি ঠাকুর বলছেন সত্যই কলির তপস্যা, যে সত্য বলে সে ঈশ্বরের কোলে শুয়ে আছে। তো সত্য তার ম্যানিফেস্টেশন, যে যথার্থ বদন বাক্য যে বলে, এবং তার যে জীবনে যেটা প্রয়োগ করে, যে জীবনে যথার্থ জীবন যাপন করে, তাকে সত্য বলা হচ্ছে। এই সত্য বিষয়ে অনেক কাহিনী ইত্যাদি আছে, আমরা মহাভারত ইত্যাদিতে, সেসব কাহিনীতে আমরা সময় সংক্ষেপের জন্য যাব না, আপনারা অনেকে জানেন নিশ্চয়ই। তাকে এগিয়ে সৎ বলা হলো। এরপরে বলছেন তন্মা ভবতু তদ বক্তরম অবতু, বলছেন যে আমাকে রক্ষা করো, তন্মাম অবতু, আমাকে রক্ষা করো, অর্থাৎ যে এই ঈশ্বর পরমাত্মা নানা যে রূপের দ্বারা আমাকে যেন রক্ষা করে, এবং শুধু আমাকে নয়, তদ বক্তারম অবতু, শুধু আমাকে রক্ষা করে বক্তা যিনি বলছেন, না তো আচার্য, যার কাছে শুনছি। উপনিষদের গুরু শিষ্যের মধ্যে তো গুরু দিচ্ছেন জ্ঞান এবং শিষ্য গ্রহণ করছেন। তো অদ্ভুত কি অসাধারণ প্রার্থনা দেখুন, যে এখানেও কোনো সেলফিশনেস নেই, স্বার্থপরতা নেই। এই যুগে আমাদের ক্ষেত্রে অনেক সময় নিজের মধ্যে ঝগড়াঝাটি, বা কে কাকে ফেলে এগিয়ে যাবে, ইঁদুর দৌড়, র্যাট রেস চলে। কিন্তু এখানে
প্রার্থনা উভয়ের জন্য করছেন, বলছে আমারও কল্যাণ হোক, আমাকে রক্ষা করে, আমার যিনি আচার্য তাকেও রক্ষা করে। এবং সেটি আবার বলছেন, অবতুমাম অবতু বক্তারম, দুবার বারবার বলছেন। অর্থাৎ দুবার বারবার কেন বলছেন, যেন সেটা জোর দিচ্ছেন। অর্থাৎ এত বড় একটা আমি প্রজেক্ট যেন আমি শুরু করতে চলেছি উপনিষদের মাধ্যমে ব্রহ্মজ্ঞান। প্রেমেশনজি মহারাজ, যিনি শ্রীমা শারদা দেবীর মন্ত্র শিষ্য, তিনি বাড়ি সুন্দর বলতেন, এটা হচ্ছে ব্রহ্মবিদ্যা রিসার্চ ইনস্টিটিউট, বিআরআই। ব্রহ্মবিদ্যা আমরা যেমন ইউনিভার্সিটিতে গিয়ে আমরা পিএইচডি, পোস্টডক ইত্যাদি করা হয়, এটা হচ্ছে ব্রহ্মবিদ্যা রিসার্চ ইনস্টিটিউট, বিআরআই। এখানে আমরা ব্রহ্মবিদ্যা পড়াশোনা করতে এসেছি। পড়াশোনা মানে শুধু থিওরি পড়াশোনা নয়, জীবনে সেটা প্রতিফলিত করা। তো তার জন্য নিজেও আমাকে রক্ষা করো এবং আমার আচার্য যিনি আমাকে জ্ঞান দেবেন তাকেও রক্ষা করো। তো দ্বিতীয়বার আবার বলছেন, যে আবার আমাকে দ্বিতীয়বার মনে করাচ্ছেন তাকে, যেন ভুল না হয়। ভগবানকে বলছেন যেন তুমি যেন ভুলে না যাও। মায়ের জীবনে আছে, মাকে সেই 3 সত্য করিয়ে নিচ্ছেন কোথায় এক জায়গায়, তার এক শিষ্য। মা বলছেন দেখ 3 সত্য করিয়ে নিলে, 3বার বলিয়ে দিল। তা সেখানেও তাই, এখানে যেন দুবার এখানে মনে করিয়ে দিচ্ছেন। আমরা দেখবো এই বল্লির শেষে আবার সেখানে আসবে, এখানেও 3 সত্যের মতো হবে। তাই এখানে দ্বিতীয়বার মনে করাচ্ছেন। দ্বিতীয়বার মনে করার মধ্যে আরো একটা অর্থ, যে তিনি এই শান্তি মন্ত্রটি এখানে শেষ হচ্ছে সেটারও বোঝানো হচ্ছে। একটা তো জোর দেওয়া হলো দুবার বলার মধ্যে দিয়ে, আর দুবার বলার মধ্যে দিয়ে এই মন্ত্রটি যে শেষ হলো সেটারও সূচনা করা হলো। এরপরে ওম শান্তি 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 3বার বলা হলো। ওম মানে সেই পরমাত্মার নাম, তস্য বাচক প্রণব। 3বার শান্তি মানে ত্রিতাপ। ত্রিতাপের আমরা সবাই জানি, অনেকে নিশ্চয়ই, আধ্যাত্মিক তাপ, আধি দৈবিক তাপ এবং আধি ভৌতিক তাপ। আধ্যাত্মিক কি না, আমার নিজের কর্ম অনুযায়ী, এই জন্মে পূর্বজন্মের আমার সঞ্চিত প্রারব্ধ আগামী কর্ম অনুযায়ী আমাদের যা ভালো মন্দ, যা আমার যে বন্ধনে আসছে, পাপ পুণ্য শুভ অশুভ, তার দ্বারা যে আমার বন্ধনে যা তাপ, তাপ মানে এক অর্থে যে হিট, অর্থাৎ অন্যদিকে তো জ্বালা, আমরা বলি না জ্বালায় মরে জ্বলে পুড়ে মরলুম, তো এই যে কষ্ট অর্থাৎ, তো সেই আমাদের তাপ থেকে আমাকে রক্ষা করুন, যে শান্তি, আমাকে শান্তি দিন, উদ্ধার করুন, তো আধ্যাত্মিক তাপ থেকে। আধি দৈবিক মানে যে দৈব অর্থাৎ যেটি আমাদের হাতে নেই, ঈশ্বরের নানা কারণে, যেমন আমাদের এই কোনো বন্যা হলো, দুর্ভিক্ষ হলো, দাবানল হলো ইত্যাদি নানা সমস্যা ইত্যাদি থেকে, আর্থকুয়েক হলো ইত্যাদি। আদি ভৌতিক মানে অন্যান্য ভূতগণ, সে অন্যান্য মানুষ থেকে হতে পারে, অন্যান্য জীবগণ থেকে হতে পারে, যা আমাদের সমস্যা আছে, চোর ডাকাত থেকে হতে পারে, সেখান থেকে যা আমাদের সমস্যা, 3টে থেকে আমাদের প্রার্থনা করা হচ্ছে আমাকে তিনি রক্ষা করুন। তো এটির মধ্যে দিয়ে তাহলে আমরা এই মন্ত্রটি, যেটি মঙ্গলাচরণের শান্তি মন্ত্র বটে, আবার এই উপনিষদের যে প্রথম মন্ত্র বটে, সেই মন্ত্রের মধ্যে দিয়ে বাড়ি সুন্দর, আমরা একটি অসাধারণ সুন্দর মন্ত্র, এটির মধ্যে দিয়ে আমরা প্রথম মন্ত্রটি শেষ হলো, এবং প্রথম অনুবাক সেটিও শেষ হলো এটির মধ্যে দিয়ে। অনুবাক মানে যে একটি সাব চ্যাপ্টার পার্ট শেষ হলো। আমরা পরের দ্বিতীয় অনুবাকটিতে, প্রথম বল্লির দ্বিতীয় অনুবাকে এবার যাব। আমরা ইংরেজি অনুবাদ যেটা রয়েছে স্ক্রিনে দেখতে পাচ্ছি, ওটা একবার শুধু পড়ে নি। বলছেন, মে মিত্র বি প্রপিশিয়াস টু আস, মে বরুণা ব্লেস আস, মে দ্য ব্লেসিংস অফ আরিয়ামা বি উইথ আস, মে দ্য গ্রেস অফ ইন্দ্র and Brihaspati be upon us, may Vishnu and all pervading white striding be propitious to us. Salutations to Brahman, salutations to thee, O Vayu, thou art the visible Brahman. Thee alone shall I consider the visible Brahman. I shall declare, thou art the right, thou art the good. May that protect me, may that protect the speaker. Please protect me, please protect the speaker. এরপর আমরা দ্বিতীয় অনুবাক, প্রথম বললে দ্বিতীয় যে মন্ত্র, সেটিতে আমরা শুরু করতে চলেছি। এই ছোট্ট মন্ত্র, এটা একটু পড়ে নিই যতটা আজকে পড়া যায়, তারপরে যদি কোনো প্রশ্ন আলোচনা থাকে সেটাও নিয়ে নেব। এখানে শিক্ষা, যে আমরা শাস্ত্র যেটি আমরা পড়তে চলেছি তার সংগ্রহের একটি বেসিক কিছু নর্মস বা নিয়ম বলে দিচ্ছেন। মন্ত্রটি এইরূপ: ও শিক্ষাং ব্যাখ্যাস্যামঃ বর্ণস্বরঃ মাত্রা বলম সামসন্তানঃ ইত্যুক্ত শিক্ষাধ্যায়ঃ। খুব ছোট্ট মন্ত্র, কি বলা হলো প্রথমে ইংরেজি অর্থ একটু পড়ে নিই, তারপর এক একটি করে আসবো। তাহলে লেখা রয়েছে স্ক্রিনে, we shall now explain the science of pronunciation. উচ্চারণ কি করে করব তার যে বিজ্ঞান, তার পদ্ধতি বলবো। It consists of the sounds, যে বিভিন্ন শব্দের যা যেগুলি শব্দগুলি, তার accept or the pitch, তার মাত্রা বলম কি করে আসবে, quality measure তার মাত্রা কি করে আমরা মাপবো, the effort put in articulation,
আমরা যখন উচ্চারণ করব তার পদ্ধতির কি করে জোর দেব। ইউনিফর্মিটি এন্ড কন্টিনিউটি ইন প্রনাউন্সিয়েশন, প্রনাউন্সিং দ্য লেটার্স, বর্ণগুলি উচ্চারণের সময় কিভাবে তার উচ্চারণের প্রয়োগটি হবে। Thus has been explained the lesson on pronunciation, এটুকু বললেন, এর মধ্যে দিয়ে আমরা ব্যাখ্যা করলাম। এরপর আমরা বিস্তারে আসি। এখন কি বললেন এই ছোট্ট মন্ত্রের মধ্যে দিয়ে, বোঝা প্রথমটা খুব কঠিন মনে হলো। আসলে বেদ মন্ত্রে যে উচ্চারণের জন্য কিছু নিয়ম প্রতিজ্ঞা করলেন, করে তার সংক্ষেপে বর্ণনা করলেন এই ছোট্ট মন্ত্রের মধ্যে দিয়ে। কি নেই, যে আমি একটু আগে যেটা মন্ত্রটি যে পাঠ করলাম, আপনারা খেয়াল করে দেখেছেন যে মন্ত্রটি পাঠের সময় কখনো কখনো আমার গলা একটু উঁচুতে উঠছিল, গলা কখনো নিচে নামছিল, কখনো এটা বাক্যটা বেশি ধরে রাখছিলাম, কখনো নিচে নামিয়ে রাখছিলাম। এই যে পদ্ধতিটা করছিলাম, এটি আপনারা নিজেরাও শিখে নিতে পারেন। আজকাল তো অনেক ইন্টারনেটের যুগে ইউটিউব ইত্যাদি তো নানা ওয়েবসাইটও এই পাঠের ধ্বনি শুনে নেওয়া যায়, সেখান থেকে শিখে নেওয়া যায়। এছাড়াও নানাজন শেখান। এবং রামকৃষ্ণ সংঘের হলে একটি মন্ত্র পুষ্পম নামে দেবনাগরী অক্ষরে বা বাংলাতেও পাওয়া যায়, সেখানেও তার মন্ত্রের লিখিত রূপগুলি পাওয়া যায়, সেখান থেকেও সহায়কে শেখা যায়। তো এখানে বলা হচ্ছে যে শেখার এই উপায়টি কি, যে আমি যেভাবে পড়া হলো বললো, আবারও পড়ে শোনাবো। যে আমরা বেদ তো পড়ছি, এগুলি উপনিষদ পড়ছি, শুধু এমনি পড়ে গেলেই সাধারণ যেমন জাস্ট রিডিং পড়ে গেলে তার অর্থ জানলেই তো হতো, কিন্তু না, বলছি না, সেরকম নয়। এটা কিভাবে উচ্চারণ করতে হবে সেটাও জানাটা ভীষণ দরকার, তার একটা সায়েন্স বিজ্ঞান আছে, সেটা জানা দরকার। ঠিক যেমন যারা গান জানেন তারা জানেন গানের যেন লয় থাকে, তার নানা কিছু তাল লয়, কিভাবে তার অক্ষরগুলি কিরম, কোথায় ফাঁক সোম ইত্যাদি, তার মির ইত্যাদি নানা রকম গানের ধ্রুপদ, তার নানা ক্ষেত্রে গানের নিয়ম কানুন থাকে। সেগুলি যদি কেউ যদি না জানে বা ভুল জানে, তাহলে সে গানটা গানই হয় না, সেটা একদম একদম মানে বিরাট একটা বিচ্ছিরি ব্যাপার হয়। তো এখানে শুধু বিচ্ছিরি ব্যাপারই শুধু নয়, এখানে উল্টো ফল পর্যন্ত হতে পারে। অর্থাৎ ঠিক ভাবে আমরা যেমন যেমন বেদের ক্ষেত্রে যেখানে যা মন্ত্রের ব্যাখ্যা করা আছে ঠিকভাবে না হলে উল্টো রকম ফলও হয়। কিরকম একটি কাহিনী আছে, যেখানে পতঞ্জলি তার মহাভাষ্যে কাহিনীটি বলছেন পাণিনির সেখানে ব্যাকরণে। এটি কাহিনী আছে, ত্বষ্টা বলে একজন ঋষি একজন ছিলেন। তিনি কখনো ইন্দ্রের সঙ্গে, ওই যে দেবরাজ ইন্দ্রের কথা একটু আগে বললাম, তার সঙ্গে তার ঝগড়া, অর্থাৎ তার একটু শত্রুতা হয়েছিল। তো তিনি চাইলেন যে তিনি এমন এক অসুর একজন তাকে শত্রু তাকে তৈরি করবেন তার যজ্ঞের মাধ্যমে, মন্ত্রশক্তির দ্বারা, যে সে ইন্দ্রকে পরাভূত করবে, হারিয়ে দেবে। তো বৃত্রাসুর বলে একজন তিনি, এবং সেখানে যজ্ঞ আহুতি দেওয়া হচ্ছে যাতে ইন্দ্র শত্রু বর্ধস্ব, অর্থাৎ ইন্দ্রের যে শত্রু যে বৃত্রাসুর, যে ইন্দ্রের যে এনিমি, সে যেন বেড়ে ওঠে এবং সে যেন বেড়ে ইন্দ্রকে হারিয়ে দেয়। এখন কথাটা শব্দ তো ইন্দ্র শত্রু ঠিক আছে, কিন্তু যে ব্যাকরণ যদি আমরা পড়ি আমরা জানি ব্যাকরণের যে সমাস হয়, সমাসের নানা রকম অর্থ হয়। কখনো ইন্দ্র শত্রু রূপে, কখনো ইন্দ্রের যে শত্রু, যে সে বারুক হতেও পারে, অথবা অন্য অর্থে অন্যরকম হতে পারে। ইন্দ্র যার শত্রু ইন্দ্র, যে সেই ইন্দ্র বেড়ে যাক, যে অন্য সমাসে উল্টো অর্থ হতে পারে। অর্থাৎ যেমন রাজপথ শব্দটা যেমন বলি, রাজপথ মানে আমরা রাজার পথও বলতে পারি বা পথের রাজাও বলতে পারি। রাজবিদ্যা আমরা বলতে পারি, রাজার বিদ্যা বা বিদ্যার যিনি রাজা। এরকম অনেক ক্ষেত্রে, অনেক শব্দের ক্ষেত্রেই, যেমন সমাস, কিরকম সমাস, এটা ব্যাকরণের ক্ষেত্রে আছে, সংস্কৃত ব্যাকরণে, বাংলা ব্যাকরণে অনেকে জানেন, তৎসম, নানা রকম তৎপুরুষ ইত্যাদি অনেক আলাদা আলাদা সমাস আছে, তার মধ্যে অর্থ পাল্টে যায়। তো সেই রকম হচ্ছে সেখানে ইন্দ্র শত্রু যে যেভাবে পাঠ করা উচিত ছিল মন্ত্রের সঙ্গে, যথাযথ পাঠ না করার ফলে, ভুল পাঠ করার ফলে কি হলো, তিনি চাইলেন তো ইন্দ্র শত্রু যে বৃত্রাসুর বেড়ে গিয়ে ইন্দ্রকে হারিয়ে দিক, কিন্তু ভুল পাঠের ফলে উল্টো ফল হলো। কি হলো না, ইন্দ্রই বৃত্রাসুরকে তাকে নিধন করে দিলেন। অর্থাৎ তার যে যেমন ভাবে পাঠ করা উচিত ছিল সেই পাঠের ভুলের জন্য তার ফল একদম উল্টো হলো। আমরা জাগতিক ক্ষেত্রে দেখি, আমরা যদি একটা শব্দ, আমরা কমন শব্দ দেখি, তা তো এমনই হয়। জাস্ট একটা উদাহরণ আমরা নিয়ে নেবো, বাংলা বা ইংরেজিতে আমরা যদি দেখি, যেমন ধরুন আমি একটা সামান্য একটা শব্দ যদি এদিক ওদিক পাল্টে যায়, বা কিভাবে শব্দটা উচ্চারণ করছি, আমার টোনটা, আমার তাতে পুরো অর্থটা পাল্টে যায় যে শুনছে তার কাছে। যেমন বলুন, আমি জিজ্ঞেস করছি যে তুমি কে, এই শব্দটার সঙ্গে যদি ছোট্ট একটা শব্দের সাফিক্স জুড়ি, তুমি কে হে, আমি যদি এইভাবে তুমি কে হে, তাতে দেখবে যে এই শব্দের মধ্যে তাকে একটু উপেক্ষা বা তার উপরে একটু জোর খাটানো, তাকে একটু
সন্দিগ্ধ চোখে বা এরম ভাবে বলে তুমি কে হে, যেন আমি একটু তাকে একটু তাচ্ছিল্য বা এমন একটা শব্দ বলছি। তাকে যদি আমি শব্দটা একটু শব্দ পাল্টে দিলাম, তুমি কে গো, তাতে দেখবে যে তাতে আদর বা তাকে আমরা এটা ভালোভাবে বলছি। বা আরো সুন্দর ঠাকুর যেমন বলতেন অনেক জায়গায় সেই যুগের ভাষায়, তুমি কে গা, তাতে যে আরো একটা মিষ্টি শব্দ এলো, অর্থাৎ একই তিনটেতে প্রশ্ন একই রইলো, যে উত্তর সে একই উত্তর হলো, কিন্তু তার মনে ভিন্ন ভাব জাগবে। একই প্রশ্নের ওই যে সামান্য যে ছোট হে বা গা বা গে, তাতে কিভাবে উচ্চারণ করছি তাতে পাল্টে যাবে, সে ইন্টারপ্রিট আলাদা, কোনোটাতে সে ভালো মনে করবে, ভালো, কোনোটাতে যে শুনছে উত্তর দিচ্ছে সে কোনোটাতে বিরক্ত হবে, কোনোটাতে ভয় পাবে, কোনোটাতে ক্রুদ্ধ হবে, কোনোটা অভিমান হবে ইত্যাদি। ইংরেজিতেও যদি আমি দেখি না, হু আর ইউ এই শব্দটা কিভাবে আমি প্রয়োগ করব, হু আর ইউ, হু আর ইউ, হু আর ইউ, এই তিন ভাবে যে উচ্চারণ করলাম, এক একটা জায়গায় এমফাসিস দিলাম, কখনো হুতে, কখনো আরে, কখনো ইউতে, যে শুনছে তার কাছে আলাদা অর্থ প্রতিভাত হবে। যে কোনোটাতে আমাকে যেন উড়িয়ে দিতে চাইছে, আমাকে তাচ্ছিল্য করতে চাইছে, আমাকে যেন বিরুদ্ধ ক্রোধ হচ্ছে, যে শুনছে তার কাছে অর্থটা যেন বদলে যাচ্ছে। উত্তর একই হবে যে আমি এই, কিন্তু তার ভাব পাল্টে গেল প্রত্যেকটাতে। ঠিক এইভাবে এখানেও বেদেতেও যে শব্দগুলো উচ্চারণ করব সেটা কিভাবে উচ্চারণ করবো তার অত্যন্ত নিয়ম আছে, ভীষণভাবে নিয়ম আছে। সে নিয়মগুলির মধ্যে অনেক বিস্তারে আছে, আমরা খুব সংক্ষেপে এখানে শুধু নিয়ে নেবো একটু একটু। যেটা আমি দেখুন, আমি যেটা উচ্চারণ করলাম আমি আর একবার উচ্চারণটা শোনাচ্ছি, তাহলে বুঝবেন যে তারপরে ব্যাখ্যাতে আমরা আসবো। আমরা দেখবেন ও বলার সময় কিছু জায়গায় আমি কিছু জায়গায় স্বর ওপরে উঠলাম, কিছু জায়গায় স্বর নিচে নামালাম, কিছু জায়গায় স্বর একই জায়গায় রইলাম। যেখানে একই জায়গায় স্বর থাকছে, যারা গানের জানেন, ধরুন হারমোনিয়ামে রিড, মা, পা, ধা ইত্যাদি, সারে গামা করেন, জেনে একটা রিড যদি থাকে স্বরটা নিচে নামলে ওপরে উঠলো, সেখানে যে এক জায়গায় রাখবে তাকে স্বরিত বলা হচ্ছে। অনুদাত্ত হচ্ছে নিচে নামলো শরীর স্বর, একটা স্কেল একটা নিচের দিকে, উদাত্ত হলো ওপরের দিকে, আমরা বলি না উদাত্ত স্বর, উদাত্ত একটা উপরের দিকে, অনুদাত্ত তার বিপরীত নিচে, স্বরিত যেখানে সমান্তরাল হরিজন্টাল। আর এইভাবে আরো একটি বলা হয় ব্যাকরণে হ্রস্ব দীর্ঘ বা প্লুত। হ্রস্ব মানে ছোট, দীর্ঘ মানে লং, আর প্লুত মানে আরো এক্সট্রা লং। তো কোন শব্দে ব্যাকরণের ক্ষেত্রে আমরা ক, খ, গ, ঘ ইত্যাদি আমরা বিস্তারে জানি, তার মধ্যে এগুলি ব্যাকরণের মধ্যে বিরাট করে আছে। আমরা খুব সংক্ষেপে একটা দুটো উদাহরণস্বরূপ শুধু নেব, শুধু একবার শোনাচ্ছি, শুনলে তারপর ছোট্ট অর্থগুলো নিয়ে নেব। বলছেন যে শিক্ষাং ব্যাখ্যাস্যামঃ বর্ণস্বরঃ মাত্রা বলম সাম সন্তানঃ ইত্যুক্ত শেষাধ্যায়ঃ। এখানে শিক্ষাম যে শব্দ বলা হলো, আমরা সাধারণত শিক্ষা শব্দটা তালবস্য রস্য ই এটি আমরা পড়ি, তাই তো, বাংলা যখন শিক্ষা বলি ইত্যাদিতে। কিন্তু বৈদিক ব্যাকরণে একটা বিশেষত্ব আছে, বৈদিক ব্যাকরণকে শুধু সংস্কৃতে বলা হয় না, এটি ছান্দস বলা হয়। ছান্দস, সেখানে বৈদিক ব্যাকরণ একটু ভিন্ন বর্তমান যে আমাদের সাধারণ সংস্কৃত ব্যাকরণের চাইতো। সেখানে ওই জন্য শিক্ষা শব্দটা দীর্ঘ ই দেওয়া রয়েছে, কিন্তু সেখানে তার অর্থ একই হচ্ছে, শিক্ষাই বোঝানো হচ্ছে, এডুকেশনই বোঝানো হচ্ছে, কিন্তু বানানটা এখানে শিক্ষা দীর্ঘ ই আছে। শিক্ষা ব্যাখ্যা শ্যাম, শিক্ষা আমি ব্যাখ্যা করব, শিক্ষা আমি বোঝাবো, এখন বর্ণনা করব। কি তার মধ্যে বোঝাবো? বর্ণ, তার যে বর্ণগুলি, এক একটা অ্যালফাবেট, অ, আ, ক, খ, গ, সেগুলির কথা বলবো। স্বরহ, তার যে স্বরগুলো কিরকম ভাবে তার সেগুলি দেব, সেই বর্ণগুলি। আর তার যে মাত্রা কেমন থাকবে, তার যে প্রয়োগ বল মানে তার ফোর্স কিরম দেবো। আমি যেমন উচ্চারণের সময় খেয়াল করেছেন হয়তো, কোনো জায়গায় জোর দিয়ে ঝোঁক দিচ্ছি না, কোন নিচের দিকে ওপর দিকে, সে ফোর্স কেমন দেবো। সাম অর্থাৎ হচ্ছে উচ্চারণের মধ্যে যে গান করা হয়, তা গানের মতো করে যে করা হয়, এই তো তিরুপনিষদে পরে এমন আসবে, সামনের মতো করে কিছু গানের ভাবে রীতিতে আসবে, তা সেই উচ্চারণের সে ভঙ্গিমা। সন্তান, সন্ধান মানে সন্ধি, আমরা সন্ধি বাংলা ব্যাকরণও জানি, যেমন নরেন্দ্র, নর প্লাস ইন্দ্র, নরেন্দ্র, নরতে অ আছে, ইন্দ্রতে ই আছে, অ প্লাস ই জুড়ে কি হলো এ, তাহলে নর ইন্দ্রিয় থেকে হয়ে গেল নরেন্দ্র। তো এই যে তাকে এই সন্তান মানে সন্ধি, এই সন্ধিকে সন্তান এখানে বলা হচ্ছে। আর তারপর কি বলছেন না, ইতি, এটি হচ্ছে শিক্ষাধ্যায়, এটি হচ্ছে শিক্ষাধ্যায় উক্ত, এর মাধ্যমে এটি বলা হলো, এই ছোট্ট করে এটি বললেন। এরপর এই বিষয়ে দু একটা মাত্র সংকেত আমরা নেব। এখানে এত সংক্ষেপে কেন দেওয়া আছে, মানে এই কারণে যে সেই যুগে প্রথম যখন, কত অনাদিকাল থেকে, এই কত কত হাজার হাজার বছর আগে থেকে এই পরম্পরা রয়েছে, তখন যারা শিষ্যরা পড়তেন, গুরুরা শেখাতেন, বেদের যে 6টি অঙ্গ উপাঙ্গ ইত্যাদি এগুলি বলা হয়,
স্বরাঙ্গ বলা হয়, তার মধ্যে বিস্তারে তারা এগুলো জানতেন, অর্থাৎ তাদের এগুলো আলাদা করে বিস্তারে বলতে হতো না বলে এখানে খুব ছোট্ট করে বলে দিলেন। যেমন আমরা ছোটবেলায় অ ক খ বা ABCD 1 2 3 4 বা তার ওই নামতা ইত্যাদি শিখি, বড় হয়ে যখন আমরা ক্যালকুলাস বা অ্যালজেব্রা পড়লাম তখন আবার নতুন করে নামতা শেখাতে হয় না, অলরেডি টেকেন ফর গ্রান্টেড আমরা শিখে গেছি। সেই জন্য এখানে এত সংক্ষেপে এই শব্দগুলো শুধু উল্লেখ করে দিলেন, বিস্তারে এখানে শেখাচ্ছেন না। ওই সময় সকল শিষ্যরা যারা উপনিষদের কাছে পাঠিয়ে আসছেন তারা অলরেডি সেগুলো বেসিক এডুকেশনটা হয়ে আছে, এখানে শুধু একবার মনে করিয়ে দিলেন, তাদের একবার রিমাইন্ডার দিয়ে দিলেন যে এগুলো কিন্তু খেয়াল রাখবে। সেই জন্য এই ভাবটা কিরকম, এই নিয়মগুলি যেমন আমরা জানি যে এই ক খ ইত্যাদি যে ব্যঞ্জন বর্ণ যেগুলিকে, সেগুলি এই উচ্চারণের ক্ষেত্রে তার কতগুলি নিয়ম আছে। স্পর্শ বর্ণ বলা হয়, আপনারা জানেন যে জীব দিয়ে যেখানে স্পর্শ করছি, ওষ্ঠ বর্ণ যেমন প ফ ব ভ ম, এগুলি ওষ্ঠ মানে ঠোঁটে টাচ করছে, তেমনি মূর্ধন্য বর্ণ মানে মূর্ধাতে টাচ করছে, তালব বর্ণ মানে তালুতে, দন্ত বর্ণ মানে দন্ত ত থ দ ধ ন, এগুলি দন্তের ন দিয়ে দন্তের ন, এগুলি দন্ততে দাঁতে টাচ করছে জীব। তো এই জন্য এই এক একটি শব্দগুলো স্পর্শ বর্ণ বলা হয়। এবং কোনটা কিরম উচ্চারণ, দন্তেস্ব, তালব্যস্ব আর মূর্ধন্যস্ব, তিনটে স আছে, তো কোনটা যথাযথ উচ্চারণ দরকার, দন্তের সঙ্গে দন্ততে টাচ করবে জীব, তালব্য শ্বাসে সেখানে মূর্ধন্য তালু ওখানে টাচ, তালুতে টাচ করবে, স্পর্শ করবে, মূর্ধন্য শ্বাসে মূর্ধাতে স্পর্শ করবে। সেই জন্য 3 রকম স আলাদা, যে একটা যেখানে উল্টো যেন ভুল না করি। এই জন্য এইগুলি ভাগগুলি স্পষ্ট করে বোঝানো আছে, যে ঠিক ভাবে যাতে আমরা ওই ব্যাকরণের মধ্যে দিয়ে বিস্তারিতভাবে বুঝে এগুলি কোনো অশুদ্ধ উচ্চারণ না করি, এগুলো যেন ঠিক ভাবে করতে পারি। আর যেমন রস্বর দীর্ঘ প্লুত বললাম, যে রস্ব স্বর যেগুলি আছে, যেন অ হচ্ছে রস্ব, আ হচ্ছে দীর্ঘ হলো, এরম ভাবে আছে রস্ব ই দীর্ঘ ই আমরা বলি, রস্ব উ দীর্ঘ উ আমরা বলি, আবার এ আছে দীর্ঘ ইত্যাদি। এই শব্দগুলির মধ্যে রস্ব দীর্ঘ প্লুত হচ্ছে দীর্ঘ হচ্ছে আর বেশি। তো এইভাবে এগুলিকে আলাদা আলাদা করে এগুলি বোঝানো হয়। এবং এর মধ্যে আরো কয়েকটি ভাগ আছে, সেখানে খুব বিস্তারে যাবার দরকার নেই এখন, সময় সংক্ষেপ, আর ব্যাকরণের মধ্যে ওগুলি বিস্তার, এখানে ব্যাকরণের কাজ করছে, এখানে শুনতে ভালো লাগবে না, খুব বোরিংও লাগবে। আর এই বাহ্য প্রযত্নের মধ্যে এখানে বলা হচ্ছে যে ওই যেমন এই কি বললাম, যে এই বিবার, শ্বাস, অঘোষ, অল্প প্রাণ ইত্যাদি নানাগুলো টার্মিনোলজি আছে, যেগুলিকে বলা হয় যে এই প্রযত্নের মধ্যে বাহ্য প্রযত্ন বা অন্তর প্রযত্ন বলা হয়। সেগুলিকে তো কতগুলো টার্মিনোলজি, যে স্পৃষ্ট, ঈষৎ স্পৃষ্ট, বিবৃত, ঈষৎ বিবৃত, সংবৃত, এমন কতগুলি নাম আছে। আর বাহ্য প্রযত্নের ক্ষেত্রে নাম আছে কতগুলি, বিবার, সংবার, শ্বাস, নাদ, ঘোষ, অঘোষ, অল্প প্রাণ, মহাপ্রাণ, উদাত্ত, অনুদাত্ত, স্বরিত ইত্যাদি। এই নাম কতগুলি 11টি, এতে কতগুলি নাম আছে। তা এগুলি যারা বিস্তারে পড়েছেন, যারা মানে ব্যাকরণের মধ্যে, তারা বাংলা ব্যাকরণে তার মধ্যে অনেকগুলি আছে, সেখানে নিজেরাই অনেকে দেখে নিতে পারবেন। সেখানে মহাপ্রাণ, অল্প প্রাণ ইত্যাদি, এখানে ঘোষ, অঘোষ ইত্যাদি শব্দ সেখানে দেওয়া আছে। ব্যাকরণে যারা বাংলা বা সংস্কৃত আরো বিস্তারে আরো জানবেন, তো এখানে সেগুলি মনে করিয়ে দিচ্ছে সংক্ষেপে, যে এগুলি যখন উচ্চারণ করবে তখন ওইগুলি যেন ঠিক ভাবে করবে। আর সন্ধির ক্ষেত্র, সন্ধির 4 রকম সন্ধি মূলে যেগুলি হয়, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, অনুস্বার সন্ধি। তো সেখানে মনে করে দিয়ে হচ্ছে এখানে যখন করবে সেই সন্ধি অনুযায়ী এখানে যথাযথভাবে কোনো বিকার না হয়, ভুল বা ভ্রান্তি না করে ঠিকভাবে যেখানে যে উচ্চারণ, সেগুলি এই 6টি নিয়ম পালন করবে। 6টি মানে কি? বর্ণ, স্বর, মাত্রা, বলম, সাম, সন্তান মানে সন্ধি। তো এই নিয়মগুলি খুব সংক্ষেপে বলে মনে করে দিলেন, যে এগুলি যেন ঠিকভাবে বৈদিক উচ্চারণের জন্য ঠিক পাঠ করলে তবে অর্থ ঠিক হবে, তারপরে তুমি অর্থটা নিয়ে তুমি গভীরে সেটি নিয়ে মনন করে তারপরে তুমি এই উপনিষদের মধ্যে যাবে। তাহলে আজকে এইটুকুর মধ্যে নিলাম, 10 মিনিট আছে, কিছু আমরা আলোচনা প্রশ্ন থাকলে নিয়ে নিতে পারি। আমি আর একবার তৃতীয়বার এই মন্ত্রটি একটু পাঠ শুনিয়ে দিচ্ছি, যে পাঠের ধারাটি কিরকম করা হয়। যেটি এখন শুনলেন সেটি মূল বই থেকে আপনারা শিখে নিতে পারবেন আরো। ওম শিক্ষাং ব্যাখ্যাস্যামঃ বর্ণস্বরঃ মাত্রাবলম সামসন্তানঃ ইত্যুক্ত শেষাধ্যায়ঃ। তো এই সংক্ষেপে এটি নিয়ে আমরা প্রথম অনুবাকের দ্বিতীয় অনুবাকটি পরিপূর্ণ হলো। পরের দিন আমরা তৃতীয় অনুবাক শুরু করতে পারি। আজকে 10 মিনিটে কিছু প্রশ্ন আলোচনা থাকলে সেটা একটু এখন শুনে নিতে পারি।
নির্মাল্য আছে, আর অন্যরা যারা যারা প্রশ্ন করতে চাইবেন বা আলোচনা ফিডব্যাক সাজেশন একটু করে নিতে পারি। ডক্টর লাহিড়িও আছেন। মহারাজ, কোনো প্রশ্ন আলোচনা থাকলে হ্যাঁ বলুন। মহারাজ, যেটুকু শুনলাম ভীষণ ভীষণ ভালো লাগলো। আর আপনি যেটা এই যে উদাত্ত অনুদাত্ত স্বরিত যেটা আপনি বললেন, ওইভাবে বলে আপনি প্রত্যেকটা মন্ত্র যদি আমাদের এরকম ভাবে বলে দেন প্রত্যেকটা ক্লাসে, খুব ভালো হয়। তাহলে আমরাও একটু চেষ্টা করতে পারি শুনে শুনে। হ্যাঁ, সেটা যখন পাঠের সময়, আজকে যেমন আমরা সংঘমিত্র বা শ্রী গণেশের গণপাঠ ওইটিও যেমন করলাম, এটাও করলাম, বা আমরা শুরুতে আমরা ওইভাবেই যে বৈদিক যে মন্ত্র উচ্চারণ যেভাবে করা হয় তা সেইভাবেই আমরা প্রথমে পাঠ করে নেব প্রত্যেকবারে, তারপরে মূল মন্ত্রের আলোচনায় আসবো। আর নিজেরা আপনারা ওয়েবসাইট, ইউটিউব, বই মন্ত্রপুষ্প বইতে বা অন্যান্য বইতে সেগুলো নিজেরাও শিখে নিতে পারেন অবশ্যই। ডক্টর লাহিড়ী, নির্মাল্য বা অন্য কেউ, বা আপনিও যদি অন্য কেউ। প্রণাম মহারাজ, শোনা হ্যাঁ যাচ্ছে বলুন। মহারাজ? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন বলুন, শোনা যাচ্ছে। আপনি যে বললেন না যে আপনার হাতের দেবতা ইন্দ্র আর পায়ের দেবতা বিষ্ণু, তা হ্যাঁ বিষ্ণু, আমরা তো মেন তো হাত দিয়ে বেশি কাজ করি, তা এই ইন্দ্রকে হাতের দেবতা বলা হয় কেন? একটা, আরেকটা হচ্ছে হাতের মধ্যে যে আমাদের যে 5টা আঙ্গুল আছে, 5টা আঙ্গুল তো হ্যাঁ 5 রকম কাজ করে, তা সেটাকে একটু বলবেন? এখনো দেবতা এটি ইন্দ্র তো বলা হয় কেন? আর সেটা জানি না আমি, সেটাই বলছি। আর 5টা আঙ্গুলের যে 5 রকম কাজ, সেটাকে একটু যদি বলেন। এক তো এটি ঋষিরা বলে গেছেন এবং মহাপুরুষরা বলে গেছেন, তাদের সিদ্ধান্ত আমরা গ্রহণ করছি। যেটা আমরা বললাম, শঙ্করাচার্য তার প্রকরণ গ্রন্থে এগুলি মেনশন করছেন। বিভিন্ন কর্মেন্দ্রিয়, বিভিন্ন জ্ঞানেন্দ্রিয়ের, অন্তঃকরণের, অন্তরেন্দ্রিয় প্রত্যেকের আলাদা দেবতা। কিন্তু আমরা যুক্তি বিচারেও যদি ভাবি, আমরা ওই বললাম আগের ক্লাসগুলিতে আত্মানত বিবেক বা তত্ত্ববোধের বিস্তার আলোচনা নিয়েছিলাম। যুক্তি বিচারেও দেখেছি না, বল যেটি আমরা হাতে যে কোনো আমরা সাধারণ কাজকর্মের জন্য দেখি, মানুষের হাত হচ্ছে মূল যে কাজকর্মের জন্য, হাতই তার শক্তি। যে কোনো বল আমরা সে লেখালেখি করি বা অন্য কোনো যন্ত্র হাতে উঠাই বা ওটা নিয়ে কিছু করি, বলটা মূল আমরা সেটাই যে বলছি, মানুষের বলিয়ান কিনা। হ্যাঁ বিষ্ণুকে তো হাতের দেবতা বলা যেতে না পারতো। না না, ওটাই আছে, কিন্তু দেবতাদের রাজা ইন্দ্র, যিনি রাজা, তিনি সবচেয়ে বলবান, যিনি যার হাতে বজ্র আছে। তো সেই জন্য আচ্ছা, এরকম ন্যাচারাল যে তিনি, সেই জন্যই তিনি দেবতাদের রাজা হচ্ছেন ইন্দ্র, দেবরাজ, এবং হাতে তার বজ্র রয়েছে। তো সেই জন্য আচ্ছা, এটা খুব মোস্ট ন্যাচারাল যে যে তার হাতে যখন বজ্রটি তিনি করছেন, তিনি আমার হাতের বলে শক্তি সেগুলি দিচ্ছেন। এটা মোস্ট ন্যাচারাল, যেটা কাহিনী তো আমি বললাম, সেই গোহত্যার কাহিনী জানেন। আচ্ছা, আর প্রত্যেক হাতের আগলে অঙ্গুলিগুলি তো আলাদা আলাদা, তো জানেন সবাই, বৃদ্ধাঙ্গুষ্ঠ, তর্জনী, মধ্যমা, অনামিকা আর কনিষ্ঠ। তার মধ্যে হ্যাঁ, সেই প্রত্যেকটা বিখ্যাত, আলাদা কাজ আছে না আমার? হ্যাঁ বিখ্যাত বৃদ্ধাঙ্গুষ্ঠের কাহিনীতে আপনারা সবাই জানেন, সেই মহাভারতে হ্যাঁ, দ্রোণাচার্য একলব্যের বৃদ্ধাঙ্গুষ্ঠ গুরু দক্ষিণা দিলেন। তো সেটি আমরাও জানি, বৃদ্ধাঙ্গুষ্ঠ যদি ওটাই সবচেয়ে, অন্য হাতগুলো ওটাই ধরতে, যে কোনো কিছু ধরার জন্য বৃদ্ধাঙ্গুষ্ঠ মোস্ট ইম্পর্টেন্ট। যে আমরা অন্য কিছু জিনিস যদি ধরি, হাতে ধরুন কাপ ধরলেন, কিছু ধরলেন, ওটা বাদ দিয়ে আমাদের হাতের ফোর্স বা পুরো গ্রিপ আসা খুব ডিফিকাল্ট বৃদ্ধাঙ্গুষ্ঠটা। আর তর্জনী দিয়ে আমরা কি করি, আমরা জানি তর্জনী কাউকে আমরা এই আঙুল দেখানো, অর্থাৎ তর্জন মানে তর্জন করা হোক বা তাকে তর্জন শব্দ করা হয়, যেরকম বলি, বা কাউকে আঙুল দিয়ে একটা ইন্ডিকেট করা, সেখানেও। মধ্যমা আছে মিডিল, তিনি একদম মিডিলে যিনি রয়েছেন। অনামিকা তো আমরা বলছি, সেখানে নাম দেওয়াই হচ্ছে না আলাদা। মধ্যমা দিয়ে আমরা তো কিন্তু ওই পুজো টুজো করার সময় যে ওই ত্রিকোণ করা, গোল করা, ওগুলো করি, ওগুলো মধ্যমা। অবশ্যই অবশ্যই অবশ্যই, নানা মুদ্রা তো আছেই। আধ্যাত্মিক কিছু আঙ্গুল। হ্যাঁ হ্যাঁ, ওই তো বিভিন্ন মুদ্রার ক্ষেত্রে সেখানেও তো আছে, হ্যাঁ, বিভিন্ন মন্ডল ইত্যাদির সঙ্গে মুদ্রা যখন আমরা পূজাতে ব্যবহার করি। অনামিকা দেশের নামটাইতে তাই দেওয়া আছে, যার কোনো নাম নেই, অনামিকা যার কোনো নাম সারা যিনি, নামবিহীন সেখানে। তো সেখানে অল্প বিস্তর তার যে কর্মে যেখানে যাচ্ছে, প্রত্যেকেরই তার জায়গা আছে। ঠাকুর মনে করেছেন যে হাতের 5টি আঙুল, বা আমরা মা যে বলছেন। রিং পরাই কাউকে ভালোবেসে, তাহলে হ্যাঁ সেটা অনামিকাতে হ্যাঁ, পরাই, তাহলে সেটা অনামিকাতে অনেক সময় হ্যাঁ দেওয়া হয়। সেটা কি তা সেখানে ভালোবাসার আঙুল? সেটাই বলছি। সেটা এখন কিভাবে জানি না, এখন হতে পারে, সেটা তো আমরা প্রকাশ্যে সেটা দেখতেই পাচ্ছি জগতে। তা আচ্ছা, তো সেইভাবে এখন নেওয়া হয়েছে অনামিকা নামটি সেখানে
নিচ্ছেন। ঠাকুর বা মা হাতের 5টি আঙুল সমান হয় না, কনিষ্ঠ হচ্ছে সবচেয়ে ছোট, মানে বাড়ির 5 ছেলের মধ্যে সবচেয়ে ছোট ছেলে কনিষ্ঠ, সবচেয়ে আদরের যেমন বলে ছোট ছেলে, তো সেই রকম সেই রকম ভাবে ব্যবহার ইত্যাদি। তা সেটা না রকম ভাবে কনিষ্ঠটা কি তাহলে মানে কাউকে স্নেহ করা, স্নেহ আমরা করা যেমন ব্যবহার করতে পারি। এখন মুদ্রাতে শাস্ত্রে তো নানা রকম প্রয়োগ হয়, আবার আমরা জগতের ক্ষেত্রে আজকাল আমরা দেখি না নানা আঙুলের নানা প্রয়োগ, এক একজন এক এক ভাবে দেখান, সেটার নানা অর্থ নেওয়া হয়। সেটা অনেকেই জানে। এই যুগে কোনো আঙুল ভাবে দেখানো সেটা ভালোভাবে নেওয়া হয়, কোনো আঙুল দেখানো যাকে তাকে মানে অপমান করা হচ্ছে এইভাবেও নেওয়া হয়। জানেন আপনারা অনেকেই আজকের যুগে, যেমন হাত দিয়ে ভিক্টরি সাইন দেখানো বা হাত দিয়ে বুড়ো আঙুল দেখানো। বুড়ো আঙুল দেখানো মানে একটা আমরা জানি জগতে যে বলে কলা দেখানো, যেটা বলি সেটা এগুলো জাগতিক ক্ষেত্রে, এগুলো জাগতিক অর্থে বললাম আমি, এগুলো শাস্ত্রের মুদ্রা বলছি না। এই কে কনিষ্ঠ আঙুল দিয়ে ভাই ফোঁটা দেয়। হ্যাঁ সেই তো, আমি তো বললাম কনিষ্ঠ মানে আদরের ভাব না, বাড়ির সবচেয়ে ছোট ভাবটা কনিষ্ঠ মানেই তো আমরা সবচেয়ে আমরা জানি সবচেয়ে বুঝি, মানে যে সবচেয়ে ছোট্ট মানে সবচেয়ে বাচ্চা, মানে আদরে একটা যেন যেন মেল হচ্ছে এটার মধ্যে অ্যাজ ইট ওয়ার। তবে ঈশ্বরের ইচ্ছায় তিনি এইভাবে করেছেন। আর আর পাদ বললাম, পায়ের তো বিষ্ণু, তিনি দেবতা, তিনি সবকিছু ধারণ করছেন। তদ বিষ্ণু পরমম পদম শাস্ত্রে বলা হচ্ছে, তিনি সবকিছু ধারণ করছেন সেই বামন অবতারে। হ্যাঁ আমরা যে যাতায়াত করি সেই জন্য সমগ্র তিনি ফাউন্ডেশন, তিনি রয়েছেন বলে তো তার উপরে সবকিছু রয়েছে। যেমন ঊর্ধ্বমূলম আদর্শ আকম যেমন রয়েছেন, তিনি ঊর্ধ্বমূলম, সেখানে মূল পরমাত্মা থেকে উৎপত্তি। এখানে পা রূপে তিনি পায়ের ফাউন্ডেশনের উপরে সমগ্র এই বৃক্ষর বা এই মানুষটি নর দাঁড়িয়ে রয়েছে, বাকি সেটা রয়েছে বলে তার সবকিছু রয়েছে। তো সেইভাবে সেখানে বিষ্ণু ফাউন্ডেশন হিসেবে রয়েছে। এটি অর্থ। এটা ভালো। হ্যাঁ এই অর্থটা আর কেউ কিছু বলবেন? নির্মাল্য বা অন্য আর কেউ কিছু বলতে চান? ঠিক আছে, তাহলে আজকে বোধহয় আমাদের সময় শেষ হলো, 1 ঘন্টা। আমরা তাহলে কি আর কোনো প্রশ্ন আলোচনা না থাকলে আমরা শান্তি মন্ত্র করে আমরা শেষ করব। এনিবডি আর কোনো প্রশ্ন, কোনো ফিডব্যাক, সাজেশন? ঠিক, তাহলে আমরা এখানে শেষ করছি শান্তি উচ্চারণ করে। হ্যাঁ একজন হাত তুলেছেন, হ্যাঁ বলুন। হ্যাঁ মাইক্রোফোন অন করে যিনি হাত তুলেছেন। হ্যাঁ আমি রঞ্জিনী বলছি, প্রণাম মহারাজ। আমার আরেকটাও কথা মনে হলো, মানে ক্লাসটা করতে করতে এরম ভাবেও কি ভাবা যেতে পারে যে বিষ্ণু হচ্ছেন সর্বত্রগামী এবং মানে পা হচ্ছে গিয়ে গতিশীলতার প্রতীক, সেই হিসেবেও কি ভাবা যেতে পারে যে এই জন্য তাকে পায়ের দেবতা বলে ভাবা হয়েছে? অবশ্যই, এটা ভারী সুন্দর, খুব সুন্দর এটা বলেছেন। আমরা যেটা সূত্রাত্মার কথা বলেছিলাম যে হিরণ্যগর্ভ বিরাট রূপে সর্বত্র রয়েছেন, বিষ্ণু তিনি রয়েছেন, তা সেটাও এটিও একটা ভাব যে তিনি সর্বত্রগামী, সব জায়গায় তিনি রয়েছেন, এমন কোন স্থান নেই যেখানে তিনি নেই। সেই ভাবেও সেখানে রয়েছেন যে তার সর্বত্র তার চোখ, সর্বত্র তার পা, সর্বত্র তার হাত, এই রূপেও তিনি সর্বব্যাপী। এই অর্থেতেও তাকে নেওয়া যায় অবশ্যই। এটা খুব সুন্দর, এটি অর্থ বলেছেন, খুব যথাযথ। হ্যাঁ একদম কারেক্ট, ঠিক। আর কোনো কেউ আসবেন না? আমরা এখন শেষ করব। ঠিক, তাহলে আমরা শান্তি মন্ত্র করে শেষ করি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।